সরকারি কর্মচারী বৈষম্যমূলক সরকারি কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এবং আপনারা জানেন যে আমরা 5ই আগস্ট গণ আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হবার পর বা আওয়ামী লীগ আমলে যে বৈষম্যের শিকার হয়েছিলাম, সেই বৈষম্যগুলো পর্যায়ক্রমে নিরসন করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছি, অনেক ক্ষেত্রে সফল হতে পারি না। অতি সম্প্রতি আপনারা যে আন্দোলন শুরু করেছেন পে স্কেল বাস্তবায়ন, আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে শতভাগ আমরা এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। আপনারা একটা জিনিস আমাদের বিবেচনা করতে হবে, সেটা হলো আমরা কিন্তু সরকারেরই অংশ এবং বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে এই সরকারের কাছে সকল দাবি পূরণ করা আশা আমাদের উচিত হবে না। তবে আমি একটা জিনিস বলতে চাই যে সরকার বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থে অনেক কিছু দ্রুত করে যাচ্ছে। শুধু এই যে কর্মকর্তা কর্মচারী শ্রমিক যারা আছেন তাদের দাবি নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নাই। আপনি একটা শুধু উদাহরণ দিতে চাই, চট্টগ্রাম সমুদ্র বন্দর বিদেশির হাতে তুলে দেওয়া হয়েছে 13 দিনের মাথায়। এই কাজটি সরকার এত দ্রুত করতে পারে, তো আমাদের ছোটখাটো দাবি আদায় করতে এত গৌরবের শিকার। তো আমি আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এইটুকু বলতে চাই যে অবিলম্বে এই পে স্কেল ঘোষণা করা হোক এবং যদি সরকারের আর্থিক সংকট থাকে আপনারা 20 থেকে 20, 19, 18, 17 এই গ্রেড আগে ঘোষণা করা হোক। তারপরে পর্যায়ক্রমে আপনারা 11, 12, 13, 14 বাস্তবায়ন করতে পারে। আর যারা 1 থেকে 10 এদের বাস্তবায়ন জুলাই থেকে হোক, আমাদের আপত্তি নেই। অতএব সরকার চাইলে 17, 18, 19, 20 গ্রেড জানুয়ারি থেকে দিতে পারে। এটা সরকারের সদিচ্ছা এবং আমি ফোরামের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা সেটা করব। আর আপনারা এটাও জানেন যে বর্তমান সরকার নির্বাচিত কোনো সরকার না। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, এই জন্য একজন সহকর্মী হিসাবে আপনাদের অবশ্যই আন্দোলন করবেন, সেটা যেন নিয়মতান্ত্রিক হয়। আমাদের আন্দোলন ঘিরে কোনো যেন সাবর্ডেস না হয় এবং কোনো চক্রান্তকারীরা যেন আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে। আমরা আশা করি যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে এবং ওই সরকার নিশ্চয়ই আমাদের এই দাবি তারা দ্রুত বাস্তবায়ন করবে। আর এই সরকারও পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে অবশ্যই পারে। তো আপনারা একটাই শুধু অনুরোধ যে বিশৃঙ্খলা আপনারা সৃষ্টি করবেন না যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। কিন্তু আমাদের দাবি অব্যাহত থাকবে যে ডিসেম্বরের মধ্যে, আপনারা দাবি করেছেন 15ই ডিসেম্বরের মধ্যে সব কিছুই রেডি আছে। মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন যে আগামী সরকার করবে। আগামী সরকার, এখানে তো কোনো ভাগ বাটোয়ারার ব্যাপার না। এখানে সরকার যদি অনেক সংস্কার করতে পারে, জুলাই সনদের জন্যে শত শত মাস, 13 মাস যাবৎ বৈঠক করতে পারে, অন্যান্য দাবিগুলো নিষ্পত্তি করতে পারে, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কি অন্যায় করেছে? আমরা এই মঞ্চ থেকে সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা ঘোষণা দিন
ঘোষণা দিন এবং আর্থিক সংকট যদি বিবেচনায় নিতে হয় সেক্ষেত্রে 20 থেকে 17 পর্যন্ত আপনারা বাস্তবায়ন করুন। বাকিটা বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সরকারকে দেবেন, সমস্যা নেই। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এই আন্দোলনে শরীক হওয়ার জন্যে, এবং আমরা ঐক্য ফোরাম আপনাদের পাশে থাকব, আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 4 থেকে 5 দিনের সময় নিয়ে আমরা এই সমাবেশটা করতে সক্ষম হয়েছি। আজিম ভাই, সবুজ ভাই এবং আমাদের নোমানুজ্জামান ভাই 3 জনের অক্লান্ত পরিশ্রমে এবং স্টেজে যারা আছেন সকলের সার্বিক সহযোগিতায় এই প্রোগ্রাম করতে আমরা সফল হয়েছি। এই জন্য তাদের জন্য একটা জোরে হাততালি চাই। রোদের কারণে অনেকেই ছায়াতে চলে গেছেন, এরপরেও বলতে হয় আমাদের দাবি একটাই, 15ই ডিসেম্বরের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই, জানুয়ারির 1 তারিখ থেকে বাস্তবায়ন চাই। অনেকেই অনেক কথা বলেছেন, খবরের পিছু খবর থাকে। আমি ছোট্ট করে একটু বলতে চাই, এখানে অনেক মিডিয়া কর্মী ভাই ছাড়াও অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন। ভাই, সারা জীবন তো আপনারা লিখেই গেলেন, আমাদেরকে নিয়ে লিখেই গেলেন, এবার একটু লিখেন। একটা দেশ কখনোই 10 বৎসর পে স্কেল ছাড়া স্থিতি অবস্থায় থাকতে পারে না। আমার যদি 10টা টাকা বাড়ে, আপনাদেরও বাড়ে। এইবার আপনারা পজিটিভ লেখেন যে আমাদের দাবি, আমাদের এই সংগ্রাম এটা অত্যন্ত গ্রহণযোগ্য, এটার মধ্যে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। আমরা সুযোগ দেখতে চাই না, আমরা শুধু দেখতে চাই ঘোষণা, প্রজ্ঞাপন, বাস্তবায়ন। এবং এই ঘোষণা, প্রজ্ঞাপন জারি, বাস্তবায়নের জন্য এই সমন্বয় পরিষদ থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে আমরা সব সময় একাত্মতা ছিলাম, এখনো আছে, সামনের দিনগুলিতে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যারা মঞ্চে আছেন তাদেরকে একটি সতর্কবাণী করে দিয়ে যায়, একটা টিপস দিয়ে যায়। অনেক কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ আছেন যারা দিনের বেলা স্টেজে থাকেন, সন্ধ্যার উপরে রুদ্ধ দুয়ারে বসে আমাদের আন্দোলন বানচাল করার জন্য তারা ষড়যন্ত্র করেন। তারা যদি কেউ থেকে থাকেন, আপনারা কখনোই এই ধরনের স্টেজে, এই ধরনের মঞ্চে, এই ধরনের সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন না। আমি জুন মাসের সচিবালয় আন্দোলনে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি মবের শিকার হয়েছি, আমি হামলার শিকার হয়েছি। এরপরও কিন্তু সেই অধ্যাদেশ, কালো অধ্যাদেশ জারি করা হয়েছে। অনেক বন্ধু বান্ধবরা সেই কালো অধ্যাদেশকে আপনারা স্বাগত জানিয়েছেন। আমি আল্লাহর দোহাই লাগে সবার সম্মুখে বলতেছি, কর্মচারীদের ক্ষতি হয়, কর্মচারীদের কল্যাণ নেই, এমন কোন জিনিসকে আমরা স্বাগত জানাবো না। আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ করে যদি হাসপাতালে 8 দিন ছিলাম, 8 মাসও যদি থাকতে হয় সেখানে থাকবো, কিন্তু আমরা পিছু পা হব না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।